السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই দর্শের পর্বে আপনাদেরকে স্বাগতম, আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আবারও শুরু করছি ইমানের 6টি রকনগুলির মধ্যে আজকে আমরা চতুর্থ রকন অর্থাৎ আল ইমান বির রসুল, নবী রাসূলগণের প্রতি ইমান, এই রকন নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলগণের প্রতি ইমানের অর্থ হচ্ছে এ বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস পোষণ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সে জাতির কাছে এসে তাদেরকে এক আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান করেছেন এবং আল্লাহর পরিবর্তে আল্লাহকে বাদ দিয়ে বাকি সকল বাতিল মাবুদদের ইবাদত বর্জন করার জন্য তারা মানুষকে দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাহলের 36 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি অবশ্যই প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে তার জাতির কাছে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং সকল প্রকার তাগুতকে বর্জন করো। রাসূলদের প্রতি ঈমান তথা বিশ্বাস স্থাপনের অর্থ হচ্ছে এই যে আমাদের এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন তারা সকলেই ছিলেন নিষ্পাপ এবং তারা সকলেই ছিলেন সত্যবাদী, পুণ্যবান, বুদ্ধিমান, সম্মানিত, সদাচারী, মুত্তাকি, বিশ্বস্ত, সঠিক পথ প্রদর্শক এবং সঠিক পথ প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি পবিত্র কোরআন সূরা ইয়াসিনের 52 আয়াতে আল্লাহ বলেছেন, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, হাযা মা ওয়া'দার রহমান, এটাই দয়ামান আল্লাহর প্রতিশ্রুতি এবং নবী রাসূলগণ যা বলেছেন সত্য বলেছেন। নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপনের তথা ঈমানের আরেকটি বিষয় হচ্ছে নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে প্রমাণ নিয়ে আগমন করেছেন, বিভিন্ন মুজিজা নিয়ে আগমন করেছেন, মিরাকল নিয়ে আগমন করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে বাতিলদের মোকাবেলায় বাতিলদেরকে পরাভূত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, অবশ্যই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ সহকারে, ওয়া আনজালনা মাহুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সঙ্গে আমি কিতাব এবং ন্যায়দণ্ড প্রেরণ করেছিলাম, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে তারা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে সকল নবী রাসূলগণ তার জাতিকে, তার উম্মাকে একই দাওয়াত দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহর একত্ববাদের দিকে। নবী রাসূলগণ তার জাতিকে দাওয়াত দিয়েছেন এবং তাদের শরীয়ত যদিও ভিন্ন ছিল কিন্তু দাওয়াতের মূলদণ্ড, দাওয়াতের মানদণ্ড, দাওয়াতের বিষয় একই ছিল। আর সেটি হচ্ছে আল্লাহ বলেছিলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, অবশ্যই আমি আপনার পূর্বে রাসূল প্রেরণ করেছিলাম, প্রেরণ করে আমি তাদেরকে এই নির্দেশ দিয়েছিলাম যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং তোমরা সকলেই মহান আল্লাহর ইবাদত করো। রাসূলদের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপনের আরেকটি অর্থ হচ্ছে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে নবী রাসূলগণ আল্লাহ প্রদত্ত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেছেন, সেক্ষেত্রে তারা সামান্য গাফলতি করেন নাই, ত্রুটি করেন নাই, যাতে করে তার জাতির লোকেরা পরকালে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো প্রমাণ বা হুজ্জত উপস্থাপন করতে না পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোন সূরা জিন এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদেরকে তাদের রিসালাত, তার নবী রাসূলগণ তাদের রিসালাতের দায়িত্ব তাদের জাতির কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যাতে করে তারা জানতে পারে যে
তাদের বিরুদ্ধে তারা যাতে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসায় বলেছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, রাসূলদেরকে আমি প্রেরণ করেছিলাম শুভ সংবাদ দানকারী হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে, যাতে করে আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রুসুল, যাতে করে রাসূলদের তিরোধানের পর কোনো মানুষ যাতে আল্লাহর দরবারে রাসূলদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা হুজ্জত উপস্থাপন করতে না পারেন। নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপনের আরেকটি অর্থ হচ্ছে যে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে নবী রাসূলগণ সকলে আল্লাহ সৃষ্ট মানব ছিলেন। তারা রুবুবিয়্যাত তথা প্রভুত্বের কোনো গুণ নবী রাসূলদের মধ্যে ছিল না। তারা আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর সৃষ্ট মানুষ ছিলেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে, রিসালাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন। ফলে তারা সাধারণ মানুষ নন, তারা মহান মানুষ ছিলেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদ সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম, রাসূলগণ তাদেরকে বলল, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে ভালোবাসেন, যাকে ইচ্ছা করেন তাকে তার নবুয়তের অনুগ্রহ দ্বারা, নিয়ামত দ্বারা তাদেরকে ধন্য করেছেন। আল্লাহ পবিত্র কোরআন সূরা কাহাফে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার প্রতি ওহী আসে এবং ওহীর মাধ্যমে জানানো হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আল্লাহ হচ্ছেন তোমাদের এক ইলাহ। অর্থাৎ নবী রাসূলগণ মানুষ হলো রিসালাতের কারণে, নবুয়তের কারণে তারা হচ্ছে মহান মানুষ। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে আমাদের এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলদের মোকাবেলায় নবী রাসূলদেরকে আল্লাহ সাহায্য করেছেন। ফলে শেষ পর্যায়ে নবী রাসূলগণ বিজয়ী হয়েছেন, বাতিলরা, কাফিররা, কুফরি শক্তি, তাগুতের শক্তি পরাজয় বরণ করেছেন। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে নবী রাসূলগণ সম্মান, মর্যাদার দিক দিয়ে তাদের মধ্যে তারতম্য রয়েছে। অর্থাৎ আল্লাহ বলেছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই সমস্ত রাসূলগণকে আমরা একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। হাদিস শরীফে এসেছে যে নবী রাসূলদের মধ্যে 5 জন ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ তথা উলুল আজম ছিলেন, তারা উলুল আজম ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই 5 জন নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে আমাদেরকে নবী রাসূলদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে কোনো শত্রুতা পোষণ করা যাবে না। নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে নবী রাসূলগণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে আমাদের সকলকে নবী রাসূলদের প্রতি সালাম প্রেরণ করতে হবে। অর্থাৎ নবী রাসূলদের কথা শুনলে আমাদের বলতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাম, এই কথাটি বলতে হবে। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন এমন একজন নবী, এমন একজন রাসূল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠী, নির্দিষ্ট কোনো জাতির কাছে প্রেরণ করেন নাই, বরং মানব জিন জাতি পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবেন সমস্ত মানব জাতির প্রতি তিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমরা আপনাকে সমস্ত লোকের জন্য শুভ সংবাদ দানকারী ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় তিনি আল্লাহ যিনি এই ফুরকানকে তার বান্দার প্রতি নাযিল করেছিলেন, যাতে করে বিশ্ববাসীকে তিনি ভয় প্রদর্শন করতে পারেন। নবী রাসূলদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূলের প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং তার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার মাধ্যমে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়নের আরেকটি অর্থ হচ্ছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মুজিজা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত পবিত্র কোরআন দান করেছেন। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, এবং পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূলের উম্মতদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলি সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পবিত্র কোন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজে আদেশ দান করবেন, মানুষকে খারাপ কাজকে ফিরিয়ে রাখবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের আরেকটি দিক হচ্ছে আমাদের বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন হবেন সমস্ত আদম সন্তানের মধ্যে সর্দার। আল্লাহ রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানের নেতা হব। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা সুপারিশের অধিকারী হবেন। কিয়ামতের দিন হাসরের মাঠে অবস্থানকারীদের মধ্যে বিচার ফয়সালার জন্য সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং তার সুপারিশের মাধ্যমেই বিচার কার্য সংঘটিত হবেন। আল্লাহ রাসূলের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে তিনি প্রশংসার ঝান্ডা পরকালে কিয়ামতের দিন বহন করবেন। তিনি মহান রাসূল, আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে তিনি পরকালে ওসিলার অধিকারী হবেন, অর্থাৎ কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকামের অধিকারী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের আরেকটি আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমাদের এই ঈমান রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে প্রচার করেছেন, পুষিয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে দ্বীন ইসলাম পরিপূর্ণ লাভ করেছেন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নিজের জীবন, আত্মীয় স্বজন, পিতা মাতা, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার প্রমাণস্বরূপ তার রেখে যাওয়া আদর্শ সুন্নাহগুলো আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা অবশ্যই আমার অনুসরণ করুন। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করবেন, তিনি যেটি করতে নিষেধ করেছেন তোমরা সেটা বর্জন করবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না, যারা আল্লাহ রাসূলকে তার নিজের জীবন, তার সন্তান সন্ততি, পিতা মাতা, সমস্ত মানুষের চাইতে অধিক বেশি ভালো না বাসবেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাসূলকে আমরা যে ভালোবাসি, আল্লাহ রাসূলের প্রতি আমাদের ঈমান আছে, তার প্রমাণ তাকে আমাদের ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার প্রমাণ আমাদেরকে অবশ্যই আমাদেরকে সেই প্রমাণটা তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ পালন করার মাধ্যমে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জীবন থেকে মৃত্যুবরণ করে পরপারে তিনি চলে গেছেন এবং বারজাকি জগতে তিনি জীবিত আছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ মরণশীল এবং অন্যান্য সকল মানুষই মরণশীল। সুতরাং আল্লাহ রাসূল বিশ্বাসের অর্থ হচ্ছে তিনি দুনিয়ার জীবন থেকে মারা গেছেন, কিন্তু বারজাকি জগতে, পর্দার জগতে তিনি জীবিত আছেন এবং সেখানে তিনি জীবিত আছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত রেখেছেন। প্রিয় ভাই আমার, সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের, নবী রাসূলের প্রতি বিশ্বাসের দিক। সর্বশেষ যে কথাটি বলবো যে আল্লাহ রাসূলকে যে বিশ্বাস করি এবং সে বিশ্বাসের আলোকে যে আমল করি তবেই জান্নাত পাওয়া যাবে এবং সেই বিশ্বাসটা সঠিক হবে। আর যে বিশ্বাস করি, মুখে বলি বিশ্বাস করি, মুখে বলছি যে আল্লাহ রাসূল হচ্ছে আমার শেষ নবী, আমি তার উম্মাহ, কিন্তু বাস্তবে অনুসরণ করছি না, তার আদর্শ মেনে চলছি না, তাহলে কিন্তু অবশ্যই আমরা আল্লাহ রাসূলের উম্মত বলে প্রমাণিত হব না এবং ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাসূল একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সহিহ বুখারী একটা হাদিসে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মতি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা,
আল্লাহ বললেন, তবে তারা প্রবেশ করতে পারবে না যারা আমাকে অস্বীকার করেছেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, কে আপনাকে অস্বীকার করেছেন? আল্লাহ বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আনুগত্য করবে, আমার আদর্শ সুন্নাহ মেনে চলবে সামগ্রিক ক্ষেত্রে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার আনুগত্য করবে না অথবা আংশিক মানবে, কোনো ক্ষেত্রে মানবে, কোনো ক্ষেত্রে আমার সুন্নাহ রেখে যা উসওয়াতুল হাসানা অনুসরণ করবে না, সে ব্যক্তি মূলত আমাকে অস্বীকার করল এবং সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমাদেরকে আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে আল্লাহ রাসূলের আদর্শ জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করার মাধ্যমেই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ, সেই আকীদা, সেই বিশ্বাস গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।